আমার হাতের চিকেন শাসলিকটা সবাই এত বেশি পছন্দ করে যে বানানোর মাত্র নিমিষেই শেষ হয়ে যায়। এটা খেতে ভীষণ মজার এবং বানানো খুবই সহজ। ওয়েলকাম টু ফাতেমাস ফ্লেভারফুল কুকিং। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। চিকেন শাসলিক তৈরি করার জন্য এখানে আমি 30 গ্রামের মতো চিকেন নিয়েছি, বোনলেস চিকেন। চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি হাফ চামচ করে হলুদ, মরিচ, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ করে, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ চামচ সয়া সস। এবার সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করা হয়ে গেলে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার চিকেন শাসলিক তৈরি করার জন্য চিকেন স্টিকগুলো আমি পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে চিকেন শাসলিক তৈরি করার জন্য আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। চিকেন শাসলিক তৈরি করার জন্য আমি সসটা রেডি করে নেব। আমি দিয়েছি 1 চামচ চিনি, দিয়েছি 1 চা চামচ টমেটো সস, দিয়ে দিচ্ছি রান্নার অয়েল 1 চা চামচ। এবার খুব ভালোভাবে এগুলো একসাথে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট হয়ে গেলে এবার আমি চিকেন শাসলিকটা তৈরি করে নেব। যে স্টিকগুলো ভিজিয়ে রেখেছি সেই স্টিকগুলো তুলে নেব। এবার স্টিকের মধ্যে এক এক করে সবগুলো খুব ভালোভাবে এভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ ক্যাপসিকাম যে যেভাবে সাজিয়ে নিতে পারেন। আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো শাসলিক তৈরি করে নেব। এই শাসলিক খেতে কিন্তু ভীষণ মজার। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। সবগুলো শাসলিক আমি তৈরি করে নিয়েছি। এবার শাসলিকগুলো আমি সুন্দর করে ভেজে নেব। এর জন্য একটি প্যানে আমি এখানে সামান্য পরিমাণ অয়েল দিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দেওয়া যাবে না। এবার এক এক করে শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম হিটে শাসলিকগুলো ভেজে নিতে হবে। সবগুলো শাসলিক দেওয়া হয়ে গেলে হালকা ভেজে নিয়ে উল্টিয়ে নেব। সবগুলো শাসলিক উল্টিয়ে নিয়ে এবার আমি আগে থেকে রেডি করে রাখা সসগুলো ব্রাশ করে দেব। অবশ্যই শাসলিক তৈরি করার ক্ষেত্রে বারবার সসগুলো ব্রাশ করে দিতে হবে। এভাবে একটু পরপর ব্রাশ করে দেবেন। আমার শাসলিকগুলো তৈরি করতে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। অবশ্যই মিডিয়াম হিটে শাসলিকগুলো তৈরি করে নেবেন। দেখেন কি সুন্দর কালার আসা শুরু হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আমি লাস্টে আরেকবার ব্রাশ করে নেব। এভাবে টমেটো সসটা যেটা তৈরি করে নেবেন, যে সসটা আপনারা তৈরি করে নেবেন শাসলিকের জন্য, সেই সসটা বারবার ব্রাশ করে দিতে হবে। শাসলিকগুলো হয়ে গেলে আমি উঠিয়ে নেব। দেখতে দেখেন ভীষণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।